ভালোবাসা, হ্যাঁ? ভালোবাসা, মানে ভালোবাসার জ্বালা কী জানো বন্ধু? ভালোবাসা মানে শুনতে যতটা ভালো লাগে, ততটাই এটাকে মানে দায়িত্বপূর্ণভাবে এটাকে নেভাতেও ততটাই মানে কঠিন, মানে কঠিন একটা প্রসেস এটা। মানে ভালোবাসার হচ্ছে কঠিন কিছু বাস্তবতা আপনাদের কাছে শেয়ার করি। জ্বালাটা হচ্ছে এই জায়গায় যে তুমি কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাবে, নিজের থেকেও তাকে ভালোবাসতে যাবে অতিরিক্ত, নিজেকে যতটা না ভালোবাসো তাকে ততটা তার থেকেও অতিরিক্ত ভালোবাসো। তাতে দেখবে তার মধ্যে একটা চিন্তাভাবনা আছে যে মানুষ কি এইরকমই হয়, এতটা ভালোবাসতে পারে কাউকে, মানে তার তোমার অতিরিক্ত ভালোবাসাতেও সন্দেহ। আচ্ছা তুমি তাকে একটু ভালোবাসলে, মানে অল্প অল্প ভালোবাসলে, তুমি তোমার একটু কেরিয়ারের দিকে ধ্যান দিলে, কাজ বাজ নিজের ফ্যামিলি সাইডে তাকে একটু ভালোবাসলে, তো তাতেও দেখবে মানুষটা সময় দিতে চায় না, আমাকে সময় দেয় না, ফ্যামিলিকে দিচ্ছে, সে বন্ধুবান্ধব দিচ্ছে, কাজের জায়গায় দিচ্ছে, আমার বেলায় সময় নেই, সেতেও জ্বালা। আবার দেখবে তুমি অতিরিক্ত ভালোবেসে তার জন্য কিছু করতে চাইবে, সে না বলাতে, মানে ভালোবাসায় বলা হয় যে না চাইতেও কিছু তার জন্য করা, সেটাকেই ভালোবাসা বলা হয়। তো তার জন্য তুমি ভালোবেসে হয়তো তুমি ফিল করতে পারছো সে মানুষটা এরকম অসুবিধার মধ্যে আছে, সে এই মানুষটার কাছে এটা থাকলে হয়তো ভালো, বেটার হবে, বা এটা তার কাছে এটা থাকাটা খুব জরুরি, তো সেই হিসাবে তুমি তাকে সেই এটা দিয়ে তুমি তাকে হেল্প করতে চাইছো। তখন সে আবার ভাবে আচ্ছা এইরকম কেন লোক ভালোবাসবে, দেওয়া নেওয়ার মধ্যে কিসের ভালোবাসা আছে, হ্যাঁ? যদি ভালোবাসতে হয় সে এমনিই ভালোবাসবে, আবার দিয়ে দিয়ে তার ভালোবাসাটা বোঝাতে হবে কেন, হ্যাঁ? তাহলে কি দেখাতে চাইছে, আমি বা তার কাছ থেকে নেবো কেন? তো তেতেও এক জ্বালা। মানে তুমি মানে এমন একটা ভালোবাসা, তুমি হয়তো এরপর ভাবে যে না এরপর থেকে আমি যখন নিজের থেকে কিছু করতে চাইছি, সে যখন সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না, তো ঠিক আছে, তার জীবনে সে হয়তো সামনের পার্সন বলবে যে দেখো আমার জীবনে যদি কখনো কোনো প্রয়োজন হয় আমি তোমার থেকে চেয়ে নেবো, আমাকে তোমাকে অত দিতে আসতে হবে না, আমার যদিও প্রয়োজন আছে আমি নিজে করে নেবো। তো তুমি বেচারা এরকম ডিসিশন নিলে ঠিক আছে, আমি সে যখন যেটা চাইবে আমি অবশ্যই তার পাশে থাকবো, সেইভাবেই তুমি সেইভাবেই ডিসিশন নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ, হ্যাঁ? তখন সেখানে আবার একটা চিন্তা ভাবনা আসতে পারে যে কীরকম ভালোবাসে, আমি চাইলেই আমাকে দেয়, না চাইলেই দেয়, মানে না চাইলে না চাওয়াতে কোনো কিছু আমার জন্য করে না, মানে এতেও জ্বালা। মানে অ্যাকচুয়াল মানে কীরকম ভালোবাসা উচিত, আমি আপনাদেরকে পছন্দ করছি কীরকম ভালোবাসা উচিত মানুষদেরকে। দেখো এর জন্য বলবো যে ভালো যদি বাঁচতে হয়, নিজের কেরিয়ারকে ভালোবাসো, নিজের কাজকে ভালোবাসো, কিন্তু ওই রকম ভালোবাসতে যাবে না যেখানে তোমার স্বচ্ছতা, তোমার অনেস্টি নিয়েও মানুষ বিচার করবে সন্দেহের চোখে, যে এইরকমই ভালো মানুষ হয় পৃথিবীতে, এইরকমই, মানে তুমি তাকে এতটা ভালোবাসো, তুমি তার থেকেও তাকে বেশি ভালোবাসো, কিন্তু তাতেও তার জ্বালা, তাতেও তোমার প্রতি তার সন্দেহ। এত ভালোবাসে, এত ভালোবাসতে কেউ কোনো দিন পারে, কোনো মতলব আছে। তো এটাই বলবো যে অ্যাকচুয়াল ভালোবাসাটা কেমন, কেমন ভালোবাসা উচিত, যে হ্যাঁ এটাই আসলি ভালোবাসা, এটাকেই ভালোবাসা বলে, মানে না চাইতে কারোর জন্য কিছু করা, আবার সে চাওয়াতেও তার জন্য কিছু করা, আবার তাকে অতিরিক্ত নিঃস্বার্থভাবেও ভালোবেসে যাওয়া, মানে সবেতেই অসুবিধা, কোথাও না কোথাও জ্বালা লুকিয়ে আসে। তো তাহলে কীরকম ভালোবাসা উচিত? যারা এইসব ভালোবাসার দুনিয়ায়, ভালোবাসার এতে হাবুডুবু খাচ্ছ, ওই প্রেম দুনিয়ায় হাবুডুবু খাচ্ছ, তাদেরকেই আমি বলছি যে অ্যাকচুয়াল কীরকম ভালোবাসা উচিত, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, হ্যাঁ? তো আমি শুধু এটাই বলবো যে যারা দেখো প্রেম ভালোবাসার সাথে সাথে যারা মানে নিজের কেরিয়ারটাকে বিল্ড করতে চাও না, তাদেরকে বলবো আমি যে যতটা পরিমাণে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ভালোবাসো না, ভালোবাসার মানুষটার প্রতি যতটা পরিমাণে তুমি চিন্তা ভাবনা করো না, ততটা পরিমাণে তুমি তোমার কেরিয়ারটাকে নিভাও। কারণ একটা সময় পর তুমি যখন তোমার ভালোবাসাটা পেয়ে যাবে না, ভালোবাসাটাকে অ্যাচিভ করে নেবে না, ভালোবাসার মানুষটাকে যখন কাছে পেয়ে যাবে না, তখন তোমার কোথাও না কোথাও কেরিয়ারটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, যে কেরিয়ারটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ ওইটা ছাড়া তুমি তোমার ভালোবাসার মানুষটাকে আর ভালো রাখতে পারবে না। তাই আমি বলবো যে এই সব অতিরিক্ত ভালোবাসা, সে চাওয়াতে না চাওয়াতে তাকে ভালোবাসা, আবার চাইলে তাকে ভালোবাসা, আবার যদি না চাওয়াতেই তুমি ফিরে আসো, মানে তাকে অতিরিক্ত ভালোবাসার পর সে তোমাকে তোয়াক্কা করছে না, তুমি ফিরে আসো, তো সবেতেই তুমি যাই করো না কেন, সবেতেই কোথাও না কোথাও সে তোমার দিকে ঘুরে আঙুল তুলে দেখিয়ে দেবে যে তোমার মধ্যেই ভুল। মানে তুমি তাকে এত ভালোবাসো, অতিরিক্ত ভালোবেসে ফেলেছো, যেখানটায় সে হয়তো কিছু একটা কথা বললে, সে হয়তো একটু ইমোশনাল কথা বললে, তুমি তার ইমোশনালে তুমি নিজেকে জড়িয়ে তুমি হয়তো ভেঙে পড়ছো, সে তোমাকে এমন শোনাবে, তুমি যদি অত ভালোবাসো আমাকে কেন তুমি সামলাতে পারো না, আমাকে কেন এ করতে পারো না, আমি তোমাকে দুটো কথা বলে দিলাম, তাহলে কি তুমি এরকম ডিসিশান নেবে নাকি? কীরকমভাবে ভালোবাসে, তার কষ্টতে তোমার বুক ফেটে যাচ্ছে, তাতে আবার বলছে তোমার কেন বুক ফাটবে,
তুমি আমাকে সেখানে তুমি স্ট্রং হয়ে তুমি পাশে থাকবে, আমাকে এ করবে, সামলাবে, আমাকে এ করবে। আমি তোমাকে রেখে 2-4টা কথা বলে দিয়েছি, তাহলে কি তোমাকে এরকমই করতে হবে নাকি? মনে ঘুরে ফিরে তোমার দিকেই দোষারোপের আঙুলটা তোমার দিকেই ঘুরবে। তো এর জন্যই বলছি যে দেখো, লাইফে ভালোবাসাই প্রেম ভালোবাসা না, এটা একটা কিছুটা সীমিত মাত্র, কিছুটা দূর অবধি থাকে। কিন্তু আলটিমেটলি আমাদের সঙ্গে যেটা থাকে না, সেটা হচ্ছে আমাদের কেরিয়ার, আমাদের সাকসেস, আমাদের অ্যাচিভমেন্ট। সেটাই কিন্তু আমাদের লাইফে মানে আমাদের জীবনের লং টার্ম অবধি আমাদের সঙ্গে থাকে। আমাদের আসল পরিচয়ই আমাদের কেরিয়ার, আমাদের আসল পরিচয়ই আমাদের অ্যাচিভমেন্ট। একটা কথা আছে দেখবে, যে পুরুষ মানুষের কাছে টাকা নেই না, যে পুরুষ মানুষের কাছে কেরিয়ার নেই, যে পুরুষ মানুষ সফলতা হাসিল করতে পারেনি, সে পুরুষ মানুষের কাছে না কেউ থাকে না। সে পুরুষ মানুষকে এই দুনিয়া কেউ পাত্তা দেয় না। যার টাকা নেই তার কাছে কেউ নেই এই দুনিয়াতে, নিজের ফ্যামিলিও নেই সাথে। এটা কঠিন সত্য কথা। এই কথাটা হয়তো তোমরা বরংবার কোথাও না কোথাও শুনে থাকবে, কিন্তু এটাই সত্য। তাই যাকে ভালোবাসো না, আমি বলছি একদম নিঃস্বার্থভাবে, একদম সত্যি ভালোবাসো, অনেস্টলি। আমিও চাই অনেস্টলি ভালোবাসো, যাকে ভালোবাসো সে কম সময় হোক আর বেশি সময় ধরেও তার সঙ্গে হয়তো প্রেম ভালোবাসা চলছে, বা কম সময় তার সঙ্গে পরিচিত, কম বেশি সময়, এইরকম এর মধ্যে কোনো ভেদভাব করতে যাবে না। ভালোবাসবে, কম সময়ের মধ্যে হোক আর বেশি সময় ধরে হোক, অনেস্টলিভাবে ভালোবেসে যাও। সে মানুষটা তোমাকে যা নেগেটিভ দিচ্ছে, এ করছে, যাই বলে যাক, তুমি ভালোবেসে যাও। কিন্তু তার সাথে আমি বলবো, এই প্রেম ভালোবাসার মধ্যে ডুবে চুয়ে এ করে সময় নষ্ট না করে, বরং তুমি তোমার কেরিয়ারটাকেও সাথে সাথে বিল্ড করো। কারণ দেখো, ওই কেরিয়ারটা না, তোমার শুধু প্রেম ভালোবাসা, তোমার প্রেমিকের শুধু প্রয়োজন নয়, কোথাও না কোথাও আলটিমেটলি তোমার আশেপাশে মানুষেরও প্রয়োজন। ওই তোমার হয়তো কেরিয়ারের দ্বারা তুমি তোমার আশেপাশে মানুষের কল্যাণ করতে পারবে। কারণ সাকসেসের ডেফিনেশন সেটাকেই বলা হয়, যে সাকসেসের একটা ডেফিনেশন আছে, যে তোমার সাকসেসের পিছনে কত মানুষের খুশি সেই সাকসেসের পিছনে জড়িয়ে আছে। তখন দেখবে তোমার সাকসেসের পিছনে বা তোমার সাকসেসের কারণে বহু মানুষ খুশিতে আছে, বহু মানুষ অনুপ্রাণিত হচ্ছে, সেটাকেই আসলেই সাকসেস বলা হয়। এটাকেই কিন্তু সাকসেসের মূল ডেফিনেশন বলা হয়। তাই প্রেম ভালোবাসা করো আর যাই করো, তুমি সব জায়গায় তুমি কোথাও না কোথাও তোমাকেই অপদার্থ বলে প্রমাণ করানো হবে। তো এর জন্য ওইসবের পিছনে যতটা সময় নষ্ট করছো, বা যতটা সময় নষ্ট বলবো না, যতটা সময় তুমি ব্যয় করছো, ততটা সময় পারলে আরও একটু বেশি সময় তুমি তোমার কেরিয়ারের দিকেও দাও। কারণ দেখবে, যে মানুষের না কেরিয়ার আছে, যে মানুষ সফল ব্যক্তি না, বা সফলতা হাসিল করেছে, সে না মানে কোনো মেয়ের পিছনে ঘুরঘুর করতে হয় না, মানে মৌ পোকার মতো। এখনকার দুনিয়াটা একটু আলাদা। আগেকার দুনিয়ায় কী হতো, যে ফুলের পিছনে মৌমাছি ঘুরে ঘুরে বেড়াতো। এখনকার দুনিয়াটা আলাদা, কিন্তু এখন হচ্ছে মৌমাছির পিছনেই ফুল ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পেরেছো কি? তো সেই রকমই মৌমাছি হয়ে ওঠো, তোমার পাশে ফুল ঘুরে ঘুরে বেড়াবে। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো আগে। পুরুষের পরিচয় কিন্তু তার কেরিয়ারে পরিচয় পায়, পুরুষ মান্যতা পায় তার সফলতায়। তাই সেটাকেই আগে প্রাধান্য দাও, সেটাকেই আগে বিল্ড করো।